Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله محرم وأفضل الصلاة بعد فريضة صلاة الليل সদাকাল্লাহুল আযীম। আমান্তু বিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে অশেষ অনুকম্পায় আজকে জুলাই মাসের 4 তারিখ, এটা সবার জানা। আর আরবি মাসের মুহররম মাসের কয় তারিখ? মুহররম মাসের হলো 8 তারিখ। এই তারিখে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুম্মা মসজিদে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ,
এবং তেনার প্রেরিত রাসূল হযরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের আমল সংক্রান্ত বিষয়ে উম্মতে মুহাম্মাদীকে লক্ষ্য করে অনেক হাদিস বর্ণনা করেছেন। সেই মহান মানব আল্লাহ রাসূলের রোজা মোবারকে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সব বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে কোরআনে কারিম থেকে 59 নাম্বার সূরা হাসর আয়াত নাম্বার 7 কেয়াদাংশ তেলাত করেছে। আয়াত এবং মুসলিম শরীফ থেকে একটি হাদিস। এই হাদিস এবং কোরআনে কারিমের আয়াতকে কেন্দ্র করে কিছু কথাবার্তা তুলে ধরব। আমা তাওফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রসুল যা নিয়ে এসেছেন তা তোমরা আঁকড়ে ধরো। ওমা নাহাকুম আনহু ফাংতাহু, আর যা নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আর জেনে রাখো ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। সূরা বাকারার 202 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে সারিউল হিসাব, আমি হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হিসাব দিতে হবে। রসুল যা নিয়ে এসেছেন তা তোমরা আঁকড়ে ধরো, আর যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো। এই মুহররম মাসে আমরা অনেক কাজ করি যেইগুলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নয়, পালিত নয়, অথচ করি। তো যাই হোক, হাদিস শরীফ থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আলোচনার যে উপপাদ্য বিষয় ছিল, বিষয়টা আলোচনা করতে পারলাম না, দুঃখিত। কারণ আজকে মুহররম মাস, মুহররম মাসের আমল সংক্রান্ত বিষয়ে কিছু শোনা জানা দরকার। এই জন্যেই মুহররম মাস সংক্রান্ত বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো এই মাস সংক্রান্ত বিষয়ে আল্লাহ রাসূল কিছু বলেছেন কিনা। প্রথম নাম্বার হাদিস, এটা মুসলিম শরীফ, মিশকাত শরীফ। এই হাদিস নাম্বার হলো 239। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফজালু সিয়ামু বাদা রমজান, সর্বোত্তম রোজা হলো বাদা রমজান, রমজানের পরে। রমজান মাসের রোজা উত্তম। এই রমজান মাসের উত্তমের পরে সর্বোত্তম রোজা হলো শাহরুল্লাহ, আল্লাহর মাস। সুবহানাল্লাহ। এই 12টি মাস আল্লাহর, তাই কিনা? কিন্তু খাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররম মাসকে আমার মাস এই কথা বলেছেন। শাহরুল্লাহ, আল্লাহর মাস। মুহররম মানে রমজানের পরে মুহররম মাসের রোজা অত্যন্ত উত্তম। ওয়া আফজালু সালাতি, আর বাদা ফারিজা, আমাদের উপর যে ফরজ নামাজ রয়েছে, ফরজ সালাত রয়েছে, এরপরে উত্তম, এটা তো উত্তম।
এরপরে উত্তম হলো সালাতুল লাইল। সালাত মানে হলো নামাজ, লাইল মানে হলো রাত্রি, রাত্রির নামাজ। তার মানে হলো তাহাজ্জুদের নামাজ, ফরজ নামাজের পরেই উত্তম। তাহলে রমজান মাসের পরে উত্তম রোজা কোনটা? উত্তম রোজা হলো মুহররম মাসের। আর ফরজ সালাতের পরে উত্তম সালাত হলো সালাতুল লাইল, মানে তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজ অনেকেই সুন্নাত, অনেকেই নফল, এরকম বিভিন্ন জন বিভিন্ন রকম ধারণা করে থাকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট বলেছেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা, নফল। আন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর এই মুহররম মাসে আমরা তো রোজা রাখবো, রোজা রাখলে কি হবে? রোজা রাখলে কি হবে? কেন আমরা রাখবো? মুহররম মাসে কেন রোজা রাখবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াসিয়ামা ইয়ামা আশুরা আতাসাবু আলাল্লাহি আইয়ুকাফারা সানাতিল্লাতি কাবলাহু। সুবহানাল্লাহ। এই হাদিসটা আপনি মুসলিম শরীফে পাবেন, মিশকাতেও পাবেন, 2040 নম্বর হাদিস, সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন আশুরা বা 10 মুহররম, মুহররমের সিয়াম। আমি আশা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আশা করি আল্লাহর নিকট বান্দার বিগত 1 বছরের সগীরা গুনার কাফফারা হিসাবে গণ্য হবে। সুবহানাল্লাহ। 1 বছরের গুনাহসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দিবেন, মাফ করে দিবেন। 1 বছরের বিগত গত 1 বছরের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন, কেউ যদি মুহররম মাসের 10 মুহররম রোজা রাখে। এই হাদিস থেকে আমরা পেলাম 1 বছরের গুনাহ মাফ। এখন যদি মনে করি হুজুর আমার গুনাহ মাফের দরকার নেই, তাহলে নাও রাখতে পারি, না রাখলে কোনো গুনাহ হবে না, বাধ্যবাধকতা নেই। কেউ যদি মনে করে রাখবে, আর কেউ যদি মনে করে রাখবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাহিলি যুগে কুরাইশগণ আশুরার সিয়াম পালন করত। কুরাইশরা আশুরার সিয়াম পালন করত। জাহিলি যুগে কুরাইশগণ, যেই বংশের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, ওই বংশের লোকেরা তখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হন নাই, তারা আশুরার রোজা রাখত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই আশুরার রোজা রাখতেন। নবী হওয়ার আগেও আশুরার রোজা রাখতেন। মদিনায় হিজরতের পরেও তিনি পালন করেছেন এবং লোকদেরকে তা পালন করতে বলেছেন। মদিনায় যখন হিজরত করলেন, হিজরত করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা পালন করেছেন এবং পালন করতে নির্দেশ দিয়েছেন। কিন্তু দ্বিতীয় হিজরি সনে যখন রমজান মাসের সিয়াম ফরজ হলো, যখন
কুরআনে কারিমের এই আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই ইমানদারগণ তোমাদের উপর রমজানের রোজা ফরজ। যখন এটা ফরজ হলো তখন তিনি বললেন, যেই ব্যক্তি ইচ্ছা করো আশুরার সিয়াম পালন করো, ইচ্ছা করলে আশুরার সিয়াম পালন করো, আর না ইচ্ছা থাকলে পালন করো না। পালন করা না করার ব্যাপারে বাধ্যবাধকতা নেই। তবে হাদিস থেকে আমরা জানলাম, মুসলিম শরীফে আছে, মিশকাত শরীফে আছে, হাদিস নাম্বার হলো 2044। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেউ যদি আশুরার দিন রোজা রাখে, বিগত 1 বছরের সমস্ত গুনাহ খাতা, সগীরা গুনাহ, হাদিস বিশারদগণ এখানে সগীরা গুনার কথা বলেছেন, সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। মুয়াবিয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববীতে খুতবা দানকালে বলেন, মানে এইভাবে খুতবা দিচ্ছেন মুয়াবিয়া। খুতবা দানকালে বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না হাযা ইয়াউমা আশুরা, আজকে হলো আশুরার দিন। ওয়ালাম ইয়াকুতুবাল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেননি, আলাইকুম তোমাদের উপর, সিয়ামাহু তার রোজা, আশুরার দিনের রোজা তোমাদের উপর ফরজ করেননি। ওয়া আনা সাইমুন, কিন্তু আমি রাসূল রোজা আছি। তোমাদের উপর ফরজ করেননি, কিন্তু আমি রাসূল রোজা আছি। ফামান শাআ ফালইয়াসুমহু ওয়ামান শাআ ফালইফতিরু, যে ইচ্ছা করবে রোজা রাখবে, অথবা যে ইচ্ছা করবে রোজা ভেঙে ফেলবে। এই হাদিসটা বুখারী শরীফে 2003 নম্বর হাদিস, আর মুসলিম শরীফে এই হাদিস 1129 নম্বরে বর্ণিত হয়েছে। তার মানে হলো, ইচ্ছা করলে এই রোজা রাখা যায়, আর ইচ্ছা করলে নাও রাখা যায়। রোজা রাখলে 1 বছরের গুনাহ মাফ, না রাখলে কোনো গুনাহ তার হবে না। যাই তুমি রোজা রাখলে না কেন, তোমার শাস্তি হবে, এরকম হবে না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে ইহুদিদেরকে আশুরার সিয়াম রাখতে দেখে কারণ জিজ্ঞাসা করলেন। মানে ইহুদিরা এই আশুরার রোজা আছে, জানেন, ইহুদিরা এই দিনে ঈদ পালন করত, এই দিনে ঈদ পালন করত, স্ত্রীদেরকে অলঙ্কার আদি কিনা দিত, আর সুন্দর সাজে সজ্জিত করা হতো, মানে ইত্যাদি ইত্যাদি ঈদ মনে করত। এই দিনে ইহুদিরা রোজা আছে। জিজ্ঞাসা করলে তারা বলে, ইহুদিদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কেন রোজা আছো? ইহুদিরা বলছে, এটা একটি মহান দিন, এমন একটা মহান দিন যেই দিন ফেরাউনের কবল থেকে মুসা আলাইহিস সালাম নাজাত পেয়েছিলেন, আর ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানির মধ্যে আগরাক নালি ফেরাউনা আনতুম তানজুরুন, ফেরাউনকে পানির মধ্যে ডুবায় ডুবায় মারা হয়েছিল। এই জন্য মুসা আলাইহিস সালাম এই দিনে শুকরিয়া স্বরূপ পালন করেছেন, শুকরিয়া স্বরূপ রোজা পালন করেছেন, রোজা রাখতেছিলেন মুসা আলাইহিস সালাম। এই জন্য আমরাও রাখি, এই দিনে আমরাও রাখি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের চাইতে আমরাই মুসা আলাইহিস সালামের আদর্শের অধিক হকদার, তোমাদের চাইতে
আমরাই বেশি হকদার। তার মানে হলো যে তোমরা মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে আমার পরে একজন নবী আসবে ঈসা, তারপরে আসবে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করে নিবে। যত খ্রিস্টান আছে, যত ইহুদি আছে, গোটা পৃথিবীতে যত মানবী রয়েছে, প্রত্যেকের দায়িত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে সমস্ত নবীদের যত কিতাব রয়েছে বিশ্বাস থাকবে, কিন্তু ওইগুলা পালন করা যাবে না। ডাইরেক্ট মুসলমান হয়ে যেতে হবে। এই কথাগুলা তোমাদের ধর্মগ্রন্থে আছে, যার কারণে তোমরা তা পালন করো না। এই কারণে আমি বলতেছি আমরাই বেশি হকদার। আমরাই আল্লাহ রাসূলের যে মুসা আলাইহিস সালামের আদর্শের অধিক হকদার, অধিক দাবিদার। অতঃপর সিয়াম রাখেন এবং সকলকে বলেন যা পূর্ব থেকেই রাখার অভ্যাস ছিল। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে যে আশুরার দিনকে ইহুদিরা ঈদের দিন হিসাবে মান্য করত। এই দিন তারা তাদের স্ত্রীদের অলংকার, উত্তম পোশাক আদি পরিধান করাতো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য বর্ণনায় এসেছে, লোকেরা বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদি নাসারারা 10ই মুহররম রোজা রাখে, তো আপনার এই ব্যাপারে কি অভিমত? আপনি কি ইহুদিদের অনুকরণ করবেন? হ্যাঁ, মহরম 10ই মুহররম আশুরার দিনকে সম্মান করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগামী বছর যদি আমি রাসূল বেঁচে থাকি তাহলে 9 মুহররম সহ সিয়াম রাখব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আগামী বছর আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তাহলে 9 মুহররম আর 10ই মুহররম 2 দিন রোজা রাখব, অথবা 10ই মুহররম আর পরের একদিন রোজা রাখব। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিয়ে চলে গেছেন, ইন্তিকাল করেছেন। পরের বছর আর জীবিত ছিলেন না, রাখতে পারেননি। এখন এই মর্মে আমরা এই যে শনিবার এবং রবিবার এই 2 দিন রোজা রাখা ভালো, অথবা রবিবার সোমবার রোজা রাখা ভালো। সবচাইতে উত্তম হলো শনিবার আর রবিবার রোজা রাখা ভালো। কেউ যদি মনে করেন যে আমি শারীরিক দুর্বলতা আছে, আমি শুধু একদিন রাখবো, কেউ যদি মনে করেন আমি দুর্বল, আমি রাখবো না, সমস্যা নেই। তবে রাখলে বিগত 1 বছরের গুনাহ মাফ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত অন্য হাদিসে ইরশাদ করা হয়েছে, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ইয়াহুদা, তোমরা ইয়াউমা আশুরা আশুরার দিন রোজা রাখো, ওয়া খালিফু ইয়াহুদা আর ইহুদিদের খেলাপ করো। ইহুদিরা একদিন রোজা রাখে, তোমরা এরকম একদিন রেখো না। সুমু কাবলাহু, তোমরা এর পূর্বে রোজা রাখো, অর্থাৎ 9 তারিখ আর 10 তারিখ রোজা রাখো। ওয়া আও বাদা ইয়াউমা, অথবা 10 তারিখ 11 তারিখ রোজা রাখো। এটাও হাদিস। আর এই হাদিসটা এই বাইহাকিতে আছে 4th খণ্ড 287 পৃষ্ঠা। তো যাই হোক, বহুত কথা, আমার গুরুত্বপূর্ণ কিছু কথা ছিল, সময় তো শেষ, সময় শেষ। এই কারণে কথাগুলো বলতে পারবো কিনা আল্লাহ ভালো জানে, আল্লাহু আলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। যাক, এই সিয়ামের ফজিলত হিসাবে বিগত 1 বছরের গুনাহ মাফের কথা বলা হয়েছে। এত বেশি নেকি আরাফার দিনের নফল সিয়াম ব্যতীত অন্য কোনো নফল সিয়ামে নেই। আশুরার সিয়ামের সাথে হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম বা মৃত্যুর কোনো সম্পর্ক নেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম মদিনায় 4th হিজরিতে এবং মৃত্যু ইরাকের কুফা নগরীর নিকটবর্তী কারবালা প্রান্তরে 61 হিজরিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 50 বছর পরে হয়।
50 বছর পরে ইমাম হুসাইনের মৃত্যু হয়। মোট কথা আশুরায়ে মুহররম 1 বা 2 দিন স্রেফ নফল সিয়াম ব্যতীত আর কিছুই করার নেই। শাহাদাতে হুসাইনের নিয়তে সিয়াম পালন করলে সওয়াব পাওয়া যাবে না, কারণ কারবালার ঘটনার 50 বছর পূর্বেই ইসলাম পরিপূর্ণ লাভ করেছে এবং ওহির আগমন বন্ধ হয়ে গেছে। আশুরার বিদাত সমূহ, এই দিনে কিছু বিদাত আছে। কুল্লু বিদাতিন জালালা কুল্লু জালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাতি গুমরাহি আর প্রত্যেক গুমরাহি জাহান্নামী। আশুরার মুহররম আমাদের দেশের সুখের মাস হিসাবে প্রতিপালিত হয়। শিয়া সুন্নি সকলে মিলে অগণিত শিরক বিদআতে লিপ্ত হয়। কোটি কোটি টাকার অপচয় হয়। বিভিন্ন অনুষ্ঠানের নামে সরকারি ছুটি ঘোষিত হয় এবং সরকারিভাবে বিভিন্ন অনুষ্ঠানাদি পালিত হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভুয়া কবর তৈরি করে রাস্তায় তাজিয়া বা শোক মিছিল করা হয়। ওই ভুয়া কবরে হুসাইনের রূহ হাজির হয়, ধারণা করে তাকে সালাম করা হয়, তার সামনে মাথা ঝুঁকানো হয়, সেজদা করা হয়। সেখানে মনোবাঞ্ছনা পূরণ করার জন্য প্রার্থনা করা হয়। প্রার্থনা করব ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, শুধু আল্লাহর ইবাদত করব, আল্লাহর কাছে প্রার্থনা করব। মিথ্যা শোক প্রদর্শন করে বুক চাপড়ানো হয়, বুকের কাপড় ছিঁড়ে ফেলা হয়, হাই হুসেন বলে মাতম করা হয়। রক্তের নামে লাল রং ছিটানো হয়, রাস্তাঘাট রং বেরঙের সাজে সাজানো হয়, লাঠি তীর বল্লম নিয়ে যুদ্ধের মহড়া দেওয়া হয়। হুসাইনের নামে কেক ও পাউরুটি বানিয়ে বরকতের পিঠা বলে বেশি দামে বিক্রি করা হয়। যেমন পান্তা ভাত আর ইলিশ মাছ বেশি দামে কিনে আমরা মুসলমান খেয়ে থাকি। হুসাইনের নামে মুরগ পুকুরে ছেড়ে দিয়ে ফেলে দিয়ে জানেন, যুবক আর যুবতীরা পুকুরে ঝাঁপিয়ে পড়ে ওই বরকতের মুরগ ধরার প্রতিযোগিতায় মেতে ওঠে। আর সুসজ্জিত অশ্বারোহী দল মিছিল করে কারবালার যুদ্ধের মহড়া দেয়, কালো পোশাক পরিধান বা কালো ব্যাজ ধারণ করা হয় ইত্যাদি। এমনকি অনেকেই শোকের মাস ভেবে এই মাসে বিবাহ শাদী করা অন্যায় মনে করে থাকেন। এই দিন অনেকেই পানি পান করা বা এমনকি শিশুকে দুধ পান করানো অন্যায় ভাবে। অপরদিকে উগ্র শিয়ারা কোনো কোনো ইমাম বাড়িতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে মানে এই বেঁধে রাখা একটা বরকিকে লাঠি পিটা করে এবং অস্ত্রঘাতে রক্তাক্ত করে বদলা নেয় এবং উল্লাসে ফেটে পড়ে। তাদের ধারণা মতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এর পরামর্শেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুখের সময় জামাতের ইমামতি করেছিলেন, এরপরে খলিফা নির্বাচিত হয়েছিলেন। সেই কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হতে পারেননি। এরা হলো শিয়াদের ধারণা, নাউজুবিল্লাহ। ওমর, উসমান, মুয়াবিয়া, মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ জলিলুল কদর সাহাবীকে এই সময় বিভিন্নভাবে গালি দেওয়া হয়, মানে উমরকে কাফের বলা হয় ইত্যাদি ইত্যাদি। কে কি বলে তার ঠিক ঠিকানা নাই। এছাড়াও রেডিও, টিভি, পত্রপত্রিকা, কলেজ, বিশ্ববিদ্যালয় সমূহে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এ কথা বোঝাতে চেষ্টা করা হয় যে আশুরায়ে মুহররম মূল বিষয় হলো শাহাদাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বা কারবালার মর্মান্তিক ঘটনা। চেষ্টা করা হয় এটাকে হক ও বাতিলের লড়াই হিসাবে প্রমাণ করতে। বহুত কথা ছিল, সময় তো শেষ। চেষ্টা করা হয় হুসাইনকে মাসুম, ইয়াজিদকে মালন প্রমাণ করতে, অথচ প্রকৃত সত্য এসব থেকে অনেক দূরে। আশুরা উপলক্ষে প্রচলিত উপরোক্ত বেদাতি অনুষ্ঠানাদি কোনো অস্তিত্ব বা অশুদ্ধ আকিদা সমূহ কোনো প্রমাণ সাহাবায়ে কেরামের যুগে পাওয়া যায় না। আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা যেমন হারাম, তাজিয়ার নামে ভুয়া কবর জিয়ারত করা তেমনি মূর্তি পূজার শামিল। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান জারারা কাবরা বিলা মাকবুরি কা আন্না আবদা সানাম। সানাম মানে হলো মূর্তি পূজা। তো যাক, বহুত কথা ছিল, সময় শেষ। তো আশুরার দিনে আমরা 2টা রোজা রাখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়তে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত 1 বছরের গুনাহ যেন মাফ করে দেন। আবারও বলি, কেউ যদি ইচ্ছা করে রাখবো না, তাকে খারাপ বলাও যাবে না। মানে রাখলে সওয়াব হবে, না রাখলে পাপ হবে না।
বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি বিতাসরিহি ইন্নাহু তাআলা আল্লাহুম্মা বারিক আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া